এক নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছেন? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? বলেন তো দেখি, কয়টা প্রশ্ন করেছিল? এখন স্টেজের মধ্যে, এরকম স্টেজের মধ্যে বাদশার পাশে খ্রিস্টান মেহমান, ইংরেজ মেহমান বসা, আর 10 বছরের নাবালক বাচ্চা ইমাম আজম আবু হানিফা নিচে বসা। লোক অনেক হয়েছে অনুষ্ঠানে, আর মেহমান বাদশার সাথে বসা, আর নাবালক বাচ্চা ইমাম আজম আবু হানিফা নিচে বসা। বাদশাহ হুকুম দিচ্ছে, প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছেন? আল্লাহ এখন 10 বছরের নাবালক বাচ্চা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এই উত্তর দেওয়ার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলেন তো দেখি, যে উত্তর দেয় সে ছাত্র না যে প্রশ্ন করে সে ছাত্র? বলে যে প্রশ্ন করে সে ছাত্র। ইংরেজ মেহমান বলতেছে যে প্রশ্ন করে সে ছাত্র। তাহলে প্রশ্ন করছেন আপনি, আর উত্তর দেব আমি। তাহলে আপনি বলেন তো দেখি, এখানে কে ছাত্র হইল? ইংরেজ মেহমানকে আমি ছাত্র হইলাম, প্রশ্ন করছেন উনি। আর 10 বছরের নাবালক বাচ্চা আবু হানিফা শিক্ষক, উত্তর দেব যেহেতু। এখন প্রশ্ন করছে 10 বছরের নাবালক বাচ্চা আবু হানিফা। আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি, শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? হ্যাঁ, শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? নাবালক বাচ্চার প্রশ্ন শুনে মাথা হয়ে গেছে গরম, বাধ্য হয়ে বলে যে শিক্ষকের মর্যাদা বেশি। তাহলে শিক্ষকের মর্যাদা যদি বেশি হয়ে থাকে, শিক্ষক বসে রয়েছে নিচে আর আপনি বসে রয়েছেন ছাত্র এর উপরে, এটা কি বেয়াদবি নয়? সকলেই মজলিসের সকলেই এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ এটা তো বেয়াদবি। বাধ্য হইয়া নিচে নামছে, আর 10 বছরের নাবালক বাচ্চা উপরে উঠছে। নিচে নেমে বলে, উত্তরটা তো দিলেন না। উত্তর পাইলেন না, এখন আপনি এরকম বুকা? আরে আল্লাহ তাআলা তো এই সময় এই কাজটাই করলেন। আপনার মতো ইংরেজকে, আপনার মতো ইংরেজ মেহমানকে, বাদশার দরবারের মেহমানকে বাদশার সাথে বসাছিলেন। আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করে, অপমান করে নিচে নামাইলেন, আর আমার মতো 10 বছরের নাবালক বাচ্চাকে বাদশার স্থানে বসাইলেন। আল্লাহ তাআলা তো এখন এই কাজটাই করলেন। বলেন সুবহানাল্লাহ। তো ইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মানের মালিক কে? কথা বলেন, সম্মানের মালিক কে? অসম্মানের মালিক কে? বুঝে থাকলে বলুন তো, প্রশ্ন করছিল কয়টা? উত্তর হয়েছে কয়টার? উত্তর হয়েছে কয়টার? বাকি আছে কয়টা? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? এখন 10 বছরের নাবালক বাচ্চা স্টেজের মধ্যে বৈশা বলে, একটা মোমবাতি ধরান। মোমবাতি ধরাইছে। খ্রিস্টান মেহমানকে প্রশ্ন করছেন, এই মোমবাতিটা কোন দিকে তাকিয়ে আছে? কোরআন হাদিসের দলিল দিলে চলবে না, যুক্তিতে দলিল দিতে হবে। সকলে বলে, যেই দিক দিকে তাকাই থাকবে মোমবাতির দিকে, সে মনে করবে আমার দিকেই তাকাই আছে। ঠিক আল্লাহ তাআলাও সব দিকে বিরাজমান। মোমবাতি যেরকম সবার দিকে তাকাই থাকে, আল্লাহ তাআলাও সবার দিকেই তাকাই রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আর উত্তর কয়টা হয়েছে? বাকি আছে কয়টা? আল্লাহ কয়জন? কোরআন হাদিসের দলিল দিলে মানব না। আমরা তো গুনি 1 2 3 4 5 এভাবে আমরা গুনি না। আর খ্রিস্টান মেহমানকে বলছে, আপনি 10 থেকে গুনে আসেন,
10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একের পরে কি আছে কিছু? ঠিক আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার পরে কিছু নেই। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, কার থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ তাআলা, গোটা জিন্দেগি নাফরমানি করছি, এমন কোন গুনাহ নাই আমার জিন্দেগিতে করি নাই, সব গুনাহ আমি করছি আল্লাহ। ও আমার মাবুদ, এমন গুনাহ নিয়ে আপনার কাছে আমি কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা তখন খুশি হইয়া ওই বান্দাকে বলে, যা বান্দা যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। मैं आशिकी मौला हो मेरा यश्क निराला, मैं आशिकी मौला हो मेरा यश्क निराला, बजुमला जहां जिसके तजल्ली से उजाला, बजुमला जहां जिसके तजल्ली से उजाला। नदी पते नौका चालाओ केरे माझी भाई, नदी पथे नौका चालाओ केरे माझी भाई, बेला डूबार आगे आमी उपार होते चाই, बेला डूबार आगे आमी उपार होते চাই। डूबे गेले बेलारे अर्शे तो उठे ना, डूबे गेले बेलारे अर्शे तो उठे ना, भेंगे गेले मेलारे अर्शे तो जमे ना, भेंगे गेले मेलारे अर्शे तो जमे ना।